আসলে এবার দেখি এই তাওহীদের দাবি কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রূম 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তিনি বলেছেন অতঃপর তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর প্রতি এবং তার উপর যিনি মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ইসলামের উপর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো, একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করো। একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করতে হবে। মনের ভিতরে কোনো প্রকারের বোঝামেল রাখা যাবে না যে আল্লাহ এই কাজটা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, শুধু সিজদা দেব, শুধু যে মাথা রাখাবো এতে আমার লাভ কি আছে, এমনটা মনে করা যাবে না। আল্লাহ যা বলছেন সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এটাই হলো যারা তাওহীদ মেনে চলে তাদের একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইসলামকে মেনে নাও। যে ব্যক্তি ইসলামকে মেনে নিল সে ব্যক্তির জীবনের সমস্ত কাজগুলো যেন আল্লাহ তাআলা হয় সেইভাবে তাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে নিজের জীবনটাকে অন্য রঙে অন্য ঢঙে সাজিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করার নিয়ম নীতি অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে, ইসলামে প্রবেশ করে না, ইসলামকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় তো ক্ষতির ভিতরে পড়বে, আখিরাতে ওই ব্যক্তিরা ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যারা ইসলামের বিধানগুলোকে মানে পুরোপুরি মানবে না, কিছু মানবে কিছু মানবে না, এমন অবস্থা যদি হয় আল্লাহর ঘোষণা অনুযায়ী সেই সমস্ত ব্যক্তিরা ইসলামের ভিতরে পরিপূর্ণ নয়। ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে কোথায়? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের দিবস থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরকালীন জীবনে সেই সময় সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যখন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলেছেন এটাই হলো সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। অতএব তোমরা তার অভিমুখী হও এবং তাকে ভয় করো এবং সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তোমরা এটাই সঠিক পথ, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। অধিকাংশ মানুষ এটা বোঝে না, অন্তর দিয়ে না বোঝার কারণে মানুষ আজকে বাতিল দ্বীনের প্রতি মানুষ ঝুঁকে। মুখে স্বীকার করে আমি মুসলমান, মুখে স্বীকার করে আমি ঈমানদার, কিন্তু এটা মুখে, অন্তরে না। অন্তরে নাই দেখাই মানে যখন ঈমানের প্রশ্ন আসে, ঈমানকে এমন অবস্থা যে কলা গাছের দাম কি, কলা গাছের চাইতে কম দামে সেই জীবনটাকে বিক্রি করে দেয়। এটা মুখে স্বীকার করা, অন্তরে স্বীকার না করার কারণে এটা হয়। অন্তর থেকে মুমিন না মুখে মুমিন, অন্তরে মুসলমান না মুখে মুসলমান, এই সমস্ত মুসলমান এই কাজগুলো করে। ইসলামী একমাত্র সঠিক পথ, কোরআনই সরল পথ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সরল পথ। কিন্তু মানুষ আল্লাহ রাসূলকে বাদ দিয়া মানুষ যে কালমার্সের দিকে যায়, লেনিনের দিকে দৌড়ায়, মাওসেলের দিকে দৌড়ায়, আব্রাহাম লিঙ্কনের দিকে দৌড়ায়। এই দিকে যখন দৌড়ায় আল্লাহ বলে এই কাজ যখন করবা সমাজে শান্তি থাকবে না, পরিবারের শান্তি থাকবে না, কোথাও শান্তি থাকবে না। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমি তোমাদেরকে শান্তি দেব। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলো, আমার শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ শান্তি দেওয়ার মালিক। কিন্তু সেই আল্লাহ শান্তি না খুঁজে মানুষের দিকে দৌড়ায়। আল্লাহ
সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, বান্দা শোনো, তোমরা আমার ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত করো, তাহলে হবে কি তোমাদের জীবনে ভয় থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, কোনো প্রকারের কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত টেনশনগুলোকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আজকে বড় বড় যে বিপদগুলো আসে, কেন আসে? আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে যে এই জলে এবং স্থলে যত প্রকার বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয় হয়, সমস্ত ফাসাদগুলো সৃষ্টি হয় মানুষের হাতের কামার। এগুলো সব মানুষ নিজেরা তৈরি করে, মানুষ অপরাধ করে এই বিপদগুলো নেমে আসে। এই করোনা আসলো, খালি খালি আসছে? এইগুলো মানুষের হাতের কামাই। মানুষ অন্যায় কাজ করে, এই অন্যায় কাজের বিপরীত আল্লাহ তাআলা এই গজবগুলো দিয়ে দেন। এখন যে আর একটা সাপ আসতেছে, আমরা সবাই তো জানি যে রাসেলস ভাইপার। এই সাপটা যদি আপনার কামড় দেয়, মোটামুটি যদি আপনি সাথে সাথে চিকিৎসা না করে দিতে পারেন, রক্ত জমাট বেঁধে যাবে, শরীরের রক্তগুলো জমাট বেঁধে যাবে মুহূর্তের ভিতরে। গত কয়েকদিন আগে বরগুনায় একটা বাসায় এক রাতের ভিতরে দেখেছে 3টা বিড়াল মরে রয়েছে। ঘরে খাটালে 3টা বিড়াল মারা গেছে। তো খোঁজ করতে করতে অনেক খোঁজার পর দেখেছে যে একটা সাপ দেখতে অজগর সাপের মতো, কিন্তু অত বড় না, গায়ে ওরকম গায়ে থোকা থোকা দাগ। পরে জানা গেল সেটা রাসেলস ভাইপার, সেই সাপে কামড় দিয়ে ফেলেছে। ডাক্তাররা বলছে যদি এই সাপে যদি কাউর কামড় দেয়, যদি সঙ্গে সঙ্গে চিকিৎসাও করে, তারপরও যেই জায়গায় কামড় দিবে ওই জায়গায় পছন্দ হয়ে যায়। এর 90% লোকই বেশিরভাগ মানুষ মারা যায়। আল্লাহ তো জানেন যে কার হায়াত মত কখন, কিন্তু কামড় দিলে যদি চিকিৎসা করলে অনেক সময় বাঁচে না। তাহলে এই যে সাপগুলো আসছে, এতদিন এই সাপের নাম শুনছেন আপনারা? কি ইদানিং কেন শুনতেছেন? আমরা ভালো কাজ করতেছি, এই ভালো কাজের পরিণাম আমরা করতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন কি আমার ইবাদত করো, এই সমস্ত বিপদগুলো, সমস্ত ভয়, দুশ্চিন্তা সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। আর এই সাপগুলো থাকে কোথায়? কৃষি জমিতে। আর একটা দেশের কৃষি খাত যখন অচল হয়ে যাবে, সেই দেশের মানুষের অবস্থা কেমন হবে? বিশেষ করে যেই অঞ্চলে বেশি সাপ দেখা গেছে, ওই অঞ্চলের মানুষগুলো, মানে কৃষকরা বেশি চড়া দাম চাইতেছে, মানে বেশি টাকা চাইতেছে, নাহলে কাজ করবে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে যাইতেছে, অধিকাংশ মানুষগুলো সেই জায়গাতে সরে যাচ্ছে। তাহলে এই যখন সরে যায়, কৃষি খাত অচল হয়ে যাবে, খাবারগুলো একটা পর্যায়ে নষ্ট হয়ে যাবে। একটা সময় সমাজে বেজি ছিল, বেজি অনেক সময় আগে দেখা গেছে, কিন্তু সেই বেজি কোথায় এখন? বেজি এবং সাপের লড়াই মানে এমন হয় হাড্ডাহাড্ডি, মানে সাপে বেজি লড়াই একটা কথা আছে গ্রাম অঞ্চলে, যে দুজন যখন ঝগড়া বাজে, দুজন সমান সমান, তখন বলে যে সাপে বেজিতে লড়াই লাগছে। তাহলে সেই বেজিগুলো নাই যারা সাপ মারবে। আবার এসে মানে আগে যে বিষাক্ত সাপ, জাতি সাপ, এই জাতীয় গোখরা সাপ, এই সমস্ত সাপগুলো, ওই সাপগুলো মেরে ফেলে। সেই সাপগুলো কোথায়? তাও তো নাই, মানে আছে কিন্তু কম। বেজিগুলো ধরে আজকে মানুষ শিকার করে, সেগুলো দিয়া মাছ শিকার করে, জঙ্গলে ছাড়ে না। জঙ্গল থাকলে সেগুলো না হয় মাছগুলো মানে সাপগুলো মেরে ফেলবে, কিন্তু সেগুলো দিয়ে আজকে মানুষ মাছ শিকার করে, সেগুলো অনেক জায়গায় আছে। সম্মানিত হাজিরিন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। পৃথিবীতে যে স্থির আছে, একটা সময় স্থির থাকবে না। এই ভারসাম্যতা রক্ষা করে চলতেছে, একটা সময় এটা থাকবে না। এই যে গাছ অক্সিজেন দেয়, গাছগুলো আজকে কাটা হচ্ছে। রাসূল বলছেন তোমরা যদি জানো যে আগামীকালকে কিয়ামত হবে, আজকে তোমরা গাছ লাগাও। যদি জানো যে আগামীকালকে কিয়ামত হবে, তবে আজকে তুমি গাছ লাগাও। গাছ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয় আপনাকে, কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে, কিন্তু সেগুলো আমরা সমানে কাটি আর গাছ লাগানোর কোনো নাম গন্ধ নেই। বিপদ আমাদের উপর আসবে, কার উপর আসবে? আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত থেকে অন্য কারো ইবাদত করবে, অন্য কারো গোলামি করবে, এই সমস্ত বিপদগুলো তোমাদের লাইফে বসবে, মানে নাড়াচাড়া করার কোনো সুযোগ থাকবে না। গতকালকে আগুন ছাড়াতে এই সাপ ধরা পড়েছে, রাসূল এবার আগুন জ্বালাতে ধরা পড়েছে। তাহলে এগুলো আপনাদের কাছে চলে আসছে,
এখনো সময় আছে, আল্লাহর কাছে ফিরে আসেন, সিজদা দেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন, না হলে বিপদ থেকে রক্ষা পাবে কি এমন কে আছে? আর অন্য সাপে আপনি আঘাত করলে তখন সে আপনার কামড় দেয়, কিন্তু এই সাপে আঘাত করা লাগে না, আপনার খুঁজতে কামড় দেবে। আপনি ধরবেন, এরকম ফ্লাইং করবে, লাফ মারবে, অন্য সাপ কোনো লাভ যা লাভ মারে, কিন্তু এটা বেশি লাভ মারে, লাভ মানে কামড় দেবে। এখনো সময় আছে। আল্লাহ এই বিপদগুলো কেন দেন? মানুষ যেন ফিরে আসে, মাঝে মাঝে ধাক্কা দেন, মাঝে মাঝে ভূমিকম্প কেন হয়? এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে, কিন্তু মানুষ তো বোঝে না। আল্লাহ আমাদের প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ সেটা বোঝে না, না বোঝার কারণে তারা ব্যাটিং ক্লাসে চলে হাজির। আল্লাহ তাআলা সকলকে মাফ করুক, সকলকে ক্ষমা করুক। আমরা তাওবা করে আল্লাহ ভুল করেছি, আমাদেরকে মাফ করে দেন। আমরা সঠিক পথে আসতে চাই, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ আশা করা যায় যে এই সাপ থেকে, এই সমস্ত বিপদ থেকে, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।